আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আসলে আমি যে টপিক লয়ে মারতাম যাইতাম, এই টপিকটা খুবই ইম্পর্টেন্ট আর গুরুত্বপূর্ণ। ফলো কই আপনারা অবশ্যই ভিডিও প্রতিটা ভিডিওতে মোটামুটি ক্লিক করেন, আমি দেখছি। বাট পুরা ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখুন না। আসলে পুরা ভিডিওটা যদি প্রথম থেকে লাস্ট পর্যন্ত না দেখুন আসলে কিচ্ছু আপনারা বুঝতে না লাগে। প্রথমে রিকোয়েস্ট করলাম ফলার থেকে লাস্ট পর্যন্ত পুরা ভিডিওটা দেখবা, কজ অনেক ইম্পর্টেন্ট কথা লইয়া মাত্রাম। আর অবশ্যই নিচে আমার চ্যানেল আর একটা আছে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, পেজ আছে পেজে গিয়ে লাইক করবা, কজ সব আপডেট আমি ও জায়গায় জানাই। আর আপনারা মতামত আমি অবশ্যই পেজ থাকি, আমার ফেসবুকের আইডি থাকি, ইনস্টাগ্রামের আইডি থাকি নেই, সবে গিয়া আমার ইনস্টাগ্রাম ও ফেসবুক অবশ্যই নক করতে পারেন, কোনো সমস্যা নাই। ইউটিউব বিষয়ে যে কোনো জিনিসও জানতে পারবো আমার কাছ থেকে। সো যাই হোক, আজকে আসলে খুবই ইম্পর্টেন্ট একটা টপিক লইয়ে মাত্রাম, একটা নাই হইতে লাগে দুইটা টপিক লইয়ে মাতমু। তো প্রথম কথা হইলে গিয়ে লকডাউন। আমরা জানি করোনার এই পরিস্থিতিতে বর্তমানে লকডাউন হইলে বহুত বড় একটা হাতিয়ার, যার মাধ্যমে করোনাটা সরানি রোধ করা যাইব, করোনাটা থেকে সব একটু দূরেই থাকতে পারবো। যার কারণে আমরা প্রায় সবও মোটামুটি লকডাউন অবস্থায় বাসাত আছে। কিন্তু দেখা গেছে অনেক এলাকার মাঝে, এলাকার ঠিক একবারে মুখো বা একবারে পয়েন্টও বা একবারে সামনে একবারে ব্যারিগেট দিয়া বাস টাস লাগে একবারে লকডাউন করিয়ে রাখি দিয়েছেন, যাতে কোনো গাড়ি বা কিচ্ছু এই এলাকাত না ঢুকে। একটু অবশ্যই আমি যদি খোয়ার যাই তাইলে একটু অবশ্যই একটা বাদ উদ্বেগ। কারণ আপনারা যদি এই জিনিস বিবেচনা করেন, লকডাউন জিনিসটা লাগে তুমি নিজের সেফ থাকতে, নিজে লকডাউন থাকতে, তুমি তোমার মনের ভিতরে যে আমি লকডাউন, আমি ও জায়গায় থাকবো, এই জায়গার থেকে যাইতাম না। লকডাউন থাকতে হবে তোমার মনের ভিতরে, তুমি লকডাউন থাকতে হবে তোমার এলাকারে, তুমি লকডাউন করিয়ে পারতাই না, এখানে পারতাই না। এখন কইতে পারেন যে যদি এলাকা না লকডাউন করিতে তো মানুষ যাইব ভাই, লকডাউন করিয়া গাড়ি খাইতে পারবে, মানুষ যেগো বাড়িয়ে যাওয়ার এগো টিকু আটি বাড়িয়ে যাইবে, এখানে কিন্তু আপনারা মানতে হইব। এখন আপনার একটা ভিডিও ক্লিপ আমি দেখাইলাম, ভিডিও ক্লিপটা দেখলে আশা করা যায় আমি আর বিশ্লেষণ করে বুঝানি লাগতো না যে লকডাউন আমরা এলাকার সামনে যদি বাস আমরা দিয়ে রাস্তাটা বন্ধ করলে একটা আমরা কতটুকু ক্ষতিকর হইব। আপনার ভিডিও ক্লিপটা দেখি লোক 2 কিলোমিটার রাস্তা হাঁটিয়ে গাড়ি রাইখা দিছে 9 নং কাছিনী ইউনিয়নের কিছু কতিপয় নেতাকর্মী আছে। ওনারা দেখেন উনি যন্ত্রণায় কি কাতরাচ্ছে। এটা কি মানুষের মনুষ্যত্ব কাজ? এটা কি মনুষ্যত্বর কাজ? আর ওনারা নাকি বদনাম করে যে ই করে যে এই সাইড থেকে এইটা করা হয়। দেখেন এখন দেখুন আপনি কোথায় থেকে আসলেন? আমি বাটাদুর থেকে আসছি। ওনারা কি আপনারা আসতে দেন গাড়ি নিয়ে? এই জায়গায় গাড়ি আটকায় রাখছে। গাড়ি আটকায় রাখছে? হ্যাঁ হ্যাঁ। আর আমার আসতে না করছিল। আপনারও আসতে না করছে? হ্যাঁ। দেখেন ভাই, দেখেন ভাই কি কতটুকু খারাপ, দেখেন কতটুকু খারাপ। এই বাটাজুরের ওই আজেবাজে ফালতু কিছু পোলা পান, এটা নাকি বলতেছে চেয়ারম্যানে ই করছে, নিষেধ করছে। চেয়ারম্যানের অর্ডার ওই জায়গায় যে না সেটা মরে নাই, সেটা হসপিটালে আছে, ভর্তি আছে, হয়েছে, মেয়ে বাচ্চা হয়েছে। ওটা হচ্ছে বাটাজোরের ওই যে এরা যে নাফিত আছে কিছু, এরাই ভুল ছড়াইছে সবার কাছে। ওইটা মরে নাই, ওটা সুখীপুর শুভেচ্ছা ক্লিনিক আছে, মেয়ে বাচ্চা হয়েছে, খুব সুন্দর আছে। আপনার নিজটা দেখাই দিছে গাড়িটা রাইখা? এটা কাজ করা তো ওনাদের ঠিক হয় নাই। আপনাদের অনেক ধমকাইছে। আপনার বাড়ি বাটাজোর কোন পাশে? বাটাজোর নতুন বাজার। সো ভিডিও ক্লিপটা দেখে কিতা মনে করছেন যে কতটুকু যুক্তিসঙ্গত আপনার এলাকা লকডাউন করলে? একজন মা অসুস্থ মা, এখন তাইনজেন ডাক্তারে যাইতা বা তাইনজেন যাইতে ততটুকু জায়গা একটা গাড়ি যদি তার এলাকার থেকে বাড়িয়ে যাইতে পারত না, তাহলে কি তার কষ্টটা হয়? ঠিক আছে, এলাকার সামনে আপনারা লকডাউন করতে এমন সিস্টেমে করুকা একটা বাস দিয়ে, যাতে বাসটা আগলস করে রসি সারিয়া যান টুল বক্স রাখা হয়, তোলা যায়, যাতে বেশি ইম্পর্টেন্ট কোনো খামে যাতে গাড়ি যাইতে পারে। কিন্তু অনেকে দেখা যায় এমন বাটে বন্ধ করছেন আর কুলার কোনো সিস্টেমও নাই। তো এটা নিঃসন্দেহে একটা বাদ উদ্বেগ। আর একটু অবশ্যই আপনার বিবেচনা টানার দরকার। যারা ভিডিওটা দেখলে আমার ছোটো মানুষের মস্তিষ্কর মাঝে যতটুকু ধরে আমি আপনার কাছে তুলিয়া ধরছি, যদি আপনার এলাকাতে এরকম তাকিয়ে থাকে আপনার এখন উঠা আর নইলে এমন ব্যবস্থা করিয়া রাখুকা যাতে ইম্পর্টেন্ট কোনো খামি ইমার্জেন্সি কোনো রোগী হইলে যাতে তাড়াতাড়ি গাড়ি লইয়া ঢুকিয়ে লইয়া বাড়িয়ে যাইতে পারেন। এই ভিডিওটা দেখে অবশ্যই আপনার ভিতরে আমি জানি এই জিনিসটা আপনার ভিতরে কাজ করবো। সো যাই হোক, আমরা জানি গতকালকে একজন ইসলামিক বক্তা আনসারি হুজুর, যারা সবে না চিনি এরকম কেউ নাই আমার যতটুকু মনে হয়, তাই মারা গেছেন, ইন্নাইলে রাজিউন। তো যাই হোক, তানোর জানাজাটা আজকে সম্পন্ন হয়েছে। কিন্তু তানোর জানাজার গেলে দেখা গেছে যে লাখ মানুষ, মানুষের সমাগম দেখি আসলে একজন বড় হুজুর, বড় মৌলানা, তানোর জানাজার মাঝে মানুষ থাকাটা কিন্তু নর্মাল বিষয়। অত বড় একজন মানুষ থাকবো মাসবি,
বাট বর্তমানে এই পরিস্থিতিতে যে জায়গার সরকার একবারে মানে হাবুডুবু খাইলি দেয় আমরা দেশের সরকার না প্রতিটা দেশের সরকার যে লকডাউন করালে কোটি কোটি টাকা বরাদ্দ করা অসহায় গরিব হল যাতে গড় না খাইয়ে থাকতে পারে না মানে গড় যাতে খানিটা ফুসে না খাইয়া থাকতে হয় না কত কষ্ট কত পরিশ্রম করার যে জায়গাত ফরজ নামাজটা এ পর্যন্ত হওয়ার যে বাসাত বইয়া গড় বইয়া নামাজটা ফরকার লোক সমাগম করতা না ঠিক ও জায়গাত লাখ লাখ মানুষ হুজুরের জানাজার মাঝে উপস্থিত হয়েছে অবশ্য অবশ্যই এখন অনেকে কইতে পারেন যে হুজুরের জানাজাত হয়েছে এই জায়গাত তুমি ইটা মাতো কিতার লাগে বা ইটা মাতা তোমার উচিত না আপনার একটা জিনিস নিজের কমন সেন্স থাকি দাও কিন্তু লাখ মানুষ এজন মানুষের করে না এখন আপনার খুব কাছেন ঠিক আছে আপনার হুজুরের জানাজাত গেছেন বাট অতজন মানুষের মাঝে যদি করোনাটা ছাড়া এর মাঝে দেখা সিলেট মহাসড়ক আর ঢাকার মহাসড়কের মাঝে এই মানুষ সকল আবার চিত্রিয়া গেছেন গিয়ে আপনারা তিন করক এই জায়গাতে একজন থেকে কত জায়গাতে এখন করোনা ভাইরাসটা চিত্রিব জানি না আজকে পর্যন্ত কোনো নিউজ আইছে না বাট সামনে কিন্তু নিউজ আইতেও পারে যেন ও জায়গার থেকে মানুষ যাওয়ার পরে করোনা ভাইরাসটা চিত্রিছে তো যে জায়গাতে এই সময় পুলিশে মাতানি হয়েছে আমি একটা নিউজও দেখছি তো পুলিশে কইছেন যে আমরা সকালে মাইকিং করছি বড় যেহেতু মাইকিং করছি মৌলানা লগে মারছি আমরা যে মানুষ যাতে কম সমাগম হয় কিন্তু দেখা গেছে কত সময় পরে হাজার হাজার মানুষ যাতে আমরা কন্ট্রোলের বাইরে গেছি কি যাতে আমরা আর করতে পারছি না কিচ্ছু তো এটা জানি না কার ব্যর্থতা পুলিশের ব্যর্থতা আনি না কিতা একটা খোয়া যান না আর আসলে মানুষের ভিতরে কমন সেন্স বা বিবেক থাকার দরকার কারণ তাই নত বড় হুজুর তাই ইসলাম প্রচার করছেন বা ইসলাম প্রচার করেন ইসলামের উদ্দেশ্যে আলোচনা করেন অবশ্যই অবশ্যই মানুষ থাকাটা অস্বাভাবিক কিছু নাই কিন্তু বর্তমানে এই পরিস্থিতিতে অবশ্যই অবশ্যই মানুষ যদিও বা থাকতা নির্দিষ্ট একটা দূরত্ব দিয়া নির্দিষ্ট একটা জায়গার থেকে হরিয়া থাকা উচিত আসলো হরি থাকা উচিত আসলো জানার মাঝে বাট মানুষে যে এরকম সমাগম করছেন জানি না মানে একজন শিক্ষিত মানুষ হইলে আপনার অবশ্যই বুঝতে পারবা যে উচিত আসলো হরি গিয়ে জানাজাত মানে উপস্থিত হওয়া বাট সব জেলার সমাগম হয়েছেন একজনের করোনা ভাইরাস ছিল কতজনের করোনা ভাইরাস ব্যক্তি আপনারা বুঝলেন সব ভিডিও ক্লিপ অবশ্যই দেখে দিয়েছেন আমি মাত্র থাকতে আপনারা দেখানোর চেষ্টা করছি আর আসলে আমি প্রতিনিয়ত এই চ্যানেলে ভিডিও আপলোড দিয়ে যাইলাম তো সবাই সাপোর্ট করবা কিপ সাপোর্টিং আর অবশ্যই সেফ স্টে হোম সব গড়া বইয়া নামাজ পড়বা সামনে রোজা অবশ্যই রোজাও রাখতে হইব সব প্রিপারেশন নৌকা আর অবশ্যই ইনশাল্লাহ শুন আমরা করোনা ভাইরাস থেকে বাঁচবো সব অবশ্যই লকডাউন থাকুক গড়ের ভিত্তিতে থাকুক আর এলাকা লকডাউন করি লাভ নেই আপনি নিজে লকডাউন হোক কারণ এলাকার বারে আপনারা বাসটা গিয়ে ভিত্তিতে টিকু ফুটবল খেলা ক্রিকেট খেলা সব তো চলে গড়িয়া লাভটা কি তোর আপনারা নিজেও বুঝুক লাভটা কি তোর কিচ্ছু লাভ না সব লকডাউন নিজে থাকুক আর লোক সমাগম থেকে হরিয়া থাকুক আর সিলেটে একটা প্লেস আছে যেগুলোতে এখনো খুব বেশি মানুষ থাকে সো সব ইনফরমেশন আমি কালেক্ট করবো 100% ইনফরমেশন দেন আপনার কাছে ভিডিও বানিয়ে উপস্থাপন করবো সো সব ভালো থাকবা সুস্থ থাকবা আর অবশ্যই গড়ের ভিত্তিতে থাকবা দেখাবো নেক্সট কোনো টপিক ভিডিও পর্যন্ত ভালো থাকবা সুস্থ থাকবা আসসালামু আলাইকুম।